বন্ধুরা, আমরা এটা একটা দেশি মুরগি আমরা কাটবো, গরম জলে পালক ছাড়ানোর জন্য আমরা ভেজাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা কিভাবে গরম জলে পালক ছাড়াচ্ছি। দেখতে থাকুন আপনারা, আমরা এখন পালকগুলো ছাড়াবো। আবার পরে দেখাবো আপনাদের। বন্ধুরা, আমাদের মুরগির পালক ছাড়ানো হয়ে গেছে, দেশি মুরগির পালক। এখন আমরা হলুদ আর তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমরা আগুনে সেঁকবো। দেখুন আমাদের মুরগিটা নুন হলুদ পালক ছাড়িয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমরা মুরগিটাকে আগুনে সেঁকবো। দেখুন আমাদের মুরগিটা সেঁকা হয়ে গেছে, এবার আমরা মুরগিটাকে কাটবো। এই যে আমার বাবা মুরগিটাকে কাটছে, আপনাদের দেখাচ্ছে মুরগিটাকে। এই দেখুন আমাদের মাংস কাটাটা হয়ে গেছে। এখন আমি মাংস রান্নার জন্য আদা রসুন বেটে নেব, আর এখানে আমি জিরা বাটি নিয়েছি। দেখুন আমার মাংস রান্নার জন্য এদিকে টমেটো পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে, আদা রসুন জিরা বাটা। দেখুন আমরা মাংস রান্না করতে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা তেল দিয়ে দেবো কড়াইতে। দেখুন আমার মা এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, আলুটা ভেজে নেবে। দেখুন আমার মা আলুটা ভেজে নিচ্ছে। দেখুন মাংসের আলুটা এখন ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। বলো। দেখুন এর মধ্যে একটু নুন হলুদ তেল দিয়ে মেখে নেবে। দেখুন আমি সব গোটা গরম মশলা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম,
পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা ভাজা করে পেঁয়াজটা ভেজে নেব। আমরা পেঁয়াজ তেজপাতা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। একটা গোটা টমেটো দিয়েছি। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। আগে আদা রসুন বাটাটা দেব। আদা রসুন বাটাটা ভাজা ভাজা হলে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে আমি জিরা বাটাটা দেবো। দেখুন আদা রসুনটা ভালো সুন্দর ভাজা হলে তেল ভালো হয়। এবার আমি জিরা বাটাটা দিয়ে দেবো। জিরাটা শিলে বেটে নিয়েছি। এর সঙ্গে আমি লঙ্কা বাটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেবো, তারপরে আমি হলুদটা দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মাংসটা এখানে দিয়ে দেবো। দেখুন সুন্দর করে কষিয়ে নেব। আপনারা ওইভাবে করবেন, মাংসটা ভালো হবে, একটু স্বাদ হবে খুব। আবার আপনাদের পরে দেখাবো। দেখুন কষাচ্ছি, এখনো হয়নি। কথা বলিস না। একটু চিনি দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আবার জুতো বের করিস না এই বেটা কি চলবে এখন ফুটবল এই মানে তো মারলি কেন রে? দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে জলও দিয়ে দেবো।
এবার জল দিয়ে দেবো। আমরা কিন্তু গরম জল দিয়েছি মাংসে, ঘরে গ্যাসে গরম করে নিয়েছি। আমি এখন একটু ঢেকে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, তাহলে চাইলে দিতেও পারে, না দিতে পারে। দেখুন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন আমাদের মাংস রান্না কমপ্লিট।